আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সকালই বের হয়েছি আজকে বাসা থেকে। বাইরে প্রচণ্ড পরিমাণে গরম। তবে বের হওয়ার কারণ হচ্ছে আজকে বাজার করতে হবে। যেহেতু তাওহিদের এখন স্কুল, থেরাপি সবকিছুই বন্ধ। তো সেই হিসেবে আমার বাজারগুলো যদি আমি একদিনে করে নিতে পারি তাহলে আর এটা নিয়ে ঝামেলা হবে না। বাজার করাটা একটু বেশিই ঝামেলার মনে হয়। বিশেষ করে গরমই দিয়ে আরও বেশি কষ্ট হয়ে যায়। তার উপরে আবার তাওহিদ থাকলে ওকে নিয়ে বাজার করাটা আরও বেশি টাফ। তো আজকে আমরা যাচ্ছি যে অত্তো মার্কেট বলি, সেইখানে যাচ্ছি। এটা মিলানের পাইকারি বাজার বলা যায়। আজকে শনিবার খোলা থাকবে। তো মানে সাধারণ জনগণের জন্য আসলে খোলা, সবাই যেতে পারবে, নয়তো অন্যান্য দিন এটা খোলা থাকে না। আজকে মার্কেটের ভেতরে ঢুকে দেখলাম যে আম, কিছু একটা মিউজিকের কেন জানি না হঠাৎ করে এটা হচ্ছে, অনেক ক্যামেরা ট্যামেরা আছে, সব কিছু আছে আসলে। নিউজ করছে কী কারণে এইখানে হচ্ছে তাও বুঝলাম না। সাধারণত এইখানেতে এর আগে কখনো দেখি নাই। যাই হোক, আমার যা যা দরকার তা তা নিয়ে নিচ্ছি, আর একটু পরিমাণে বেশি করেই নিচ্ছি, কারণ ওই যে বলেছি তাওহিদ বাসায় থাকবে, ওকে নিয়ে বাজার করাটা একটু ঝামেলার হয়ে যাবে। তারপরেও তো মার্কেটে যেতেই হবে। আর দেখছিলাম ঘুরে ঘুরে কী কী নেওয়া যায়। সত্যি বলতে এখন মন পড়ে আছে বাংলাদেশে, ইচ্ছে করছে দেশে যাই। কবে যে পারবো যেতে দেশে সেটা জানি না, তবে খুবই ইচ্ছা করছে দেশে যেতে। কারণ সবাই যেইভাবে সেলিব্রেট করছে, যেভাবে আছে, আসলে খুবই ভালো লাগছে। বিশেষ করে মজাই লাগছে, যদিও বা জিনিসটা অত বেশি মজার না, ভয়ঙ্করই বলা যায়। যেমন ডাকাত ধরতে পুরো এলাকার মানুষ রাস্তায় বিরিয়ানি রান্না করছে, ক্রিকেট খেলছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে রাস্তার মধ্যে। তারপর আবার ধরার জন্য যেভাবে মানুষজন যাচ্ছে, এক একটা তামিল মানে ছবির সিনেমা শুটিং হচ্ছে মনে হয় যেন, এরকম আর কি। মজাই লাগছে আসলে ফেসবুকে এই ধরনের ভিডিওগুলো দেখতে। তবে এটা সত্যি কথা, দূর থেকে ভিডিও দেখতেই মজা। যারা এই পরিস্থিতির মধ্যে আছে তারা বুঝে কেমন লাগে। এলাকায় ডাকাত পড়েছে এই কথা শুনলেই তো হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যাওয়ার অবস্থা। যাই হোক, এর মধ্যেই আমরা বাজার করে ফেলেছি। আর আকাশটা মেঘলা দেখা যাচ্ছে, তাই না? কিন্তু কেমন যেন একটা বিশ্রী একটা গরম পড়েছে এখন এই সময়টাতে। আর হয়তোবা এখন একটু বেশিই গরম থাকবে। তবুও যেটা হচ্ছে, গতবারের তুলনায় এইবারের গরমটা একটু কমই মনে হচ্ছে। যাই হোক, আমরা বাইরে ঘোরাঘুরি করেছি। যাওয়ার পথে আবার একটা পিৎজা নিয়ে নিলাম, কারণ বাসায় আমার রান্না করার ছিল না। তার উপরে তাওহিদের আবার বাইরে বের হলেই ক্ষুধা লেগে যায়। তো তার কারণেই একেবারে পিৎজা টিৎজা নিয়ে তারপরে বাসায় যাচ্ছি। খাওয়া দাওয়া করে বাকি কাজ আমি শুরু করব। আর বাজারগুলোও গুছিয়ে নিতে হবে, এইটা আমার কাছে বড় একটা কাজ, এবং এটা যদি করতে পারি তাহলে এটা অনেক বড় একটা শান্তি হবে। কারণ এইভাবে যদি রেখে দিই, গরমের সময় সবজিও নষ্ট হয়ে যাবে, আর আমার বাজারও করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। যাই হোক, বাসায় এসেছি, খাওয়া দাওয়া করলাম, তাওহিদের বাবা কাজে চলে গেল। এরপরে আবার তাওহিদকে নিয়ে বসেছি আমি একটু লেখালেখি, বা ওর সেন্টার থেকে আসলে অনেকগুলো পেজ দিয়ে দেওয়া হয়েছে, তো এগুলো কমপ্লিট করার জন্য আমরা বসেছি। যদিও বা কেন জানি না, আমার না এখন মাথায় কাজ করে না। আগে বাচ্চাদের এগুলো আমিও শিখাতাম। আমি যেহেতু টিচার ছিলাম, বাচ্চাদের লেখালেখি করা বা পড়ানো এগুলো ভালোই কাজে আসতো, বা কাজ করতে পারতাম বাচ্চাদের সাথে হাসি মুখি। নিজের ছেলের সাথে কি হয়েছে জানি না, একটা করতে বললে যখন আরেকটা করে, বা যখন ঠিকমতো না করে, মেজাজ কন্ট্রোলে থাকে না। বুঝতে পারছি যে মানে আস্তে ধীরে আমার এইটা আবার আগের জায়গায় নিতে হবে, কারণ আমি ছাড়া ওর সাথে এই কাজ অন্য কেউই করবে না, আমারই করতে হবে। তো চেষ্টা করছি আস্তে আস্তে মেজাজ ঠিক রাখার জন্য। যাই হোক, ছেলের সাথে আমিও বসে বসে অনেকক্ষণ ধরে এই কাজগুলো করছিলাম। কাগজ কাটা, তারপর বিভিন্ন ধরনের আঁকাআঁকি করা, সেগুলো আসলে আমরা করছিলাম। দেখা যাক কী অবস্থা। মেজাজ ভালো হোক বা খারাপ হোক, কাজ তো করতেই হবে। এটার জন্য তো আর বসে থাকা যাবে না। যাই হোক, দুইজন বসে বসে এই কাজগুলো করছিলাম, আর আমি তো প্রথমে টেনশনেই ছিলাম, ভেবেছিলাম হয়তো বা তাওহিদ করবে না। প্রথমে একটু মনমনা ছিল, তারপরে দেখলাম যে না, সে খুব হাসি খুশি আসলে এই কাজগুলো করছে, আর আমার কাছেও তখন ভালো লাগছে। অনেকক্ষণ বসে ছেলের সাথে কাজগুলো করলাম, এরপরে ওকে আবার টিভির সামনে বসিয়ে দিলাম, সে কিছুক্ষণ টিভি দেখুক। এর মধ্যে আমি যে বাজারগুলো এনেছি সেগুলোর ব্যবস্থা করি। আর আমি আজকে ঢ্যাঁড়স আনতে না করেছিলাম তাওহিদের বাবাকে, কারণ আমার হাতে সময় নাই। এর মধ্যে ঢ্যাঁড়স কেটে রান্না করাটাও আমার জন্য একটু সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু তার কাছে এই ঢ্যাঁড়সটা আবার ভালো লাগে, আর ঢ্যাঁড়সগুলো দেখলাম যে আজকে খুব সুন্দর। তাই আর নাও করলাম না, তারও দেখলাম যে ইচ্ছে আছে, তাই আবার নিয়েও আসলাম। এখন এগুলো কেটে কিছু রান্না করব, কিছু ভাজি করব আসলে।
আর কিছু ফ্রিজে রেখে দেবো যেন পরবর্তীতে আবার করতে পারি। এভাবে যদি ঢ্যাঁড়সগুলো কেটে একদম জিপলক ব্যাগে ভরে রেখে দিই তাহলে যে কোনো সময় ফ্রিজ থেকে বের করে ভাজা হয়ে যায়। কালারটা নষ্ট হয়ে যায়, মানে একদম সবুজ কালার যেটা ফ্রেশ রান্না করলে থাকে এরকম থাকে না, কিন্তু টেস্ট ভালো থাকে। তো আমি এভাবে রেখে দিই। তো আজকে যা যা সবজি আছে সবগুলোই আমি কেটে বেছে একদম সুন্দর করে ডিপ ফ্রিজে রেখে দেবো যেন আমি জাস্ট শুধু একটু সময় রান্না করে ফেলতে পারি চটজলদি। কিছু শাক এনেছিলাম, লাল শাক এনেছি, সেটাও আমি এরকম সেদ্ধ করে কিছু ভাজি করব, কিছু রেখে দেবো ফ্রিজে। এরকম সেদ্ধ করে রেখে দিলে খুব ভালো থাকে, মানে নষ্ট হয় না। আর এভাবে যদি আমি রেখে দিই তাহলে নষ্ট হয়ে যায় ফ্রিজে। যাই হোক, ওই যে বলেছিলাম ডাকাতের কথা, এইটা আমি আমাদের মানে বড় যারা আছে আব্বু আম্মু তাদের মুখ থেকে শুনলাম যে এরকম নাকি প্রতিবারই হয়। তো এটা নাকি স্বাভাবিক, এখন কিছুদিন এরকম থাকবেই, পরে আস্তে ধীরে আবার সব কিছু কন্ট্রোলে চলে আসবে যখন সবাই সবার মানে কাজটা ঠিকঠাক মতো ধরে নিতে পারবে বা যার যার জায়গা মতো কাজটা শুরু করতে পারবে। তো সেই হিসাবে আবার ঠিকঠাক হয়ে যাবে আশা করি, ইনশাল্লাহ ২-১ দিনের মধ্যেই হয়তো বা সব কিছু সেট হয়ে যাবে। তবে মানে এখনকার জেনারেশন যে কাজটা করলো, সত্যি বলতে সত্যি কথা, সেটার জন্য এখন মন থেকে সরি। আমি তাওহিদের বাবা আমরা দুজন বসে একদিন আলাপ করেছিলাম যে এখন বাচ্চারা যেইভাবে, বাচ্চা বললে ভুল হবে, এখনকার মানুষজন বা ছেলেমেয়েরা যেভাবে মোবাইলের প্রতি আসক্ত হয়েছে, তারা যে সমস্ত কাজগুলো করছে, এখন যদি কোনো মুক্তিযুদ্ধ হতো তাহলে হয়তো বা কেউ সে ১৯৭১ সালের মতো ঝাঁপিয়ে পড়তো না। এই কথাটা আমি নিজের মুখেই বলেছিলাম। কিন্তু এইটা যে আমার কী পরিমাণ একটা ভুল ছিল সেটা আমি প্রমাণ পেয়ে গেছি। তার জন্য আমি আসলেই মন থেকে দুঃখিত। কারণ যা দেখলাম, সত্যি বলতে আমাদের সময় যদি এই যুদ্ধ হতো তাহলে মনে হয় না আমরাও এইভাবে ঝাঁপিয়ে পড়তাম। আমার কাছে যতটুকু মনে হয় আমরা যখন স্টুডেন্ট ছিলাম বা ওই পর্যায়ে ছিলাম, বা এখন বাচ্চারা এই পর্যায়ে যা করছে এই বয়সে যখন আমরা ছিলাম, মনে হয় না আমরাও করতে পারতাম। আলহামদুলিল্লাহ, মানে তারা এমনভাবে করে দেখিয়েছে আর এখন এত সুন্দর করে সব কিছু মেনটেন করছে, চিন্তারও বাহিরে। আমার তো আবার ভয়ও লাগে যে না জানি তাদের উপরে আবার কি হয়ে যায়, মানুষ আবার কোন দিক থেকে কি করে ফেলে। যে সুন্দর করে তারা রাস্তা মেনটেন করছে, আবার রাস্তাগুলো যে সুন্দর করে আশেপাশে যেগুলো কালার করছে। হ্যাঁ, এই কথা মনে হওয়াতে একটা কথা মনে পড়লো, এই যে এখন ছেলেমেয়েরা এত সুন্দর করে দেয়ালগুলো কালার করছে, এত সুন্দর করে পেইন্টিং করছে, ক্যালিগ্রাফি করছে, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কথাগুলো লিখছে, অনেক সুন্দর ছবি আঁকছে। এইগুলো যখন আবার হয়তোবা কোনো সরকার আসবে, চেঞ্জ হবে, তারা আবার দেয়ালের মধ্যে পোস্টার লাগাবে, এই ভাইয়ের সালাম, ওই ভাইয়ের সালাম, এখানে ভর্তি চলছে, এটা সেটা। এইগুলো যখন আবার দিবে আবার নষ্ট হয়ে যাবে। আমি ইতালিতে যেটা দেখি, এখানেও তো নির্বাচন হয়, এরকম পোস্টারিং করা হয়, তবে এরকম দেয়ালে পোস্টারিং করা হয় না। একটা নির্দিষ্ট জায়গা থাকে, নির্দিষ্ট বোর্ড লাগানো হয়, সেখানে সবাই পোস্টারিং করতে পারে। ওই নির্বাচনের আগেই বিশেষ করে পোস্টারিং করা হয়, বা বিভিন্ন ধরনের পাবলিসিটির জন্য যেই পুবলিচিতা বলি আমরা এখানে, এগুলো লাগানো হয়। এটার জন্য একটা নির্দিষ্ট জায়গা দেওয়া থাকে, যেটা যখন দরকার হয় তখন রেখে দেয়, যখন নির্বাচন শেষ হয়ে গেল এটা আবার উঠিয়ে ফেলে, এরকম আর কি। তো এরকম নির্দিষ্ট জায়গা করে রাখা উচিত যে এইখানে পোস্টার লাগানো, এখানে বিলবোর্ড লাগানো, এরকম লাগানো। তো এটা করলেই ভালো হবে, দেয়ালগুলো সুন্দর থাকবে। ভর্তি চলছে, সালাম দেওয়া, এটা দেওয়া, সেটা দেওয়া, আরও হাবিজাবি কত পুবলিসিটা লাগানো থাকে, পাবলিসিটির জন্য লাগানো থাকে, পোস্টার লাগানো থাকে, এটা দেয়াল নষ্ট হয়ে যায়, দেখতেও ভালো লাগে না এরকম। এখন কি সুন্দর করে সাজানো আছে, এত কিছু দেখে সত্যিই আসলে এখন ইচ্ছে করছে যে বাংলাদেশে যাই, আমার ছেলেকে আমি দেখাই যে দেখো আমার দেশটা এরকম। এইখানে তারা এইভাবে এরকম এত বড় একটা আন্দোলন করে এত সুন্দর করে দেশটাকে আবার তৈরি করছে। এখন দেখাতে পারলে তাওহিদেরও মনে থাকতো, আমিও দেখাতে পারতাম, এবং অবশ্যই আমি গর্ব সহকারে বলতে পারবো যে আমার দেশে এইরকম হয়েছে। আমি আমার ছেলেকে এইটা অবশ্যই, যখন সে আরও ভালো বুঝতে শিখবে, তাকে আমি দেখাবো, তাকে আমি বোঝাবো এরকম পরিস্থিতি হয়েছে এবং এত সাহস নিয়ে চলতে হবে। দোয়া করি যেন তারা সাবধানে থাকে, ভালো থাকে, আল্লাহ যেন সুস্থ রাখে, কোনো ধরনের যেন আর কোনো অঘটন না ঘটে, দেশটা যেন এবারে একটু ভালো থাকে। যাই হোক, কথা বলতে বলতে অনেক কিছুই করে ফেলেছি। এর মাঝে আমি আমার যেই সবজিগুলো ছিল সেগুলো কেটে বেছে ফ্রিজে রেখে দিয়েছি। রান্নাবান্নাও শেষ। এরপরে আবার ছেলেকে নিয়ে বসেছি কিছুক্ষণ খেলাধুলা করার জন্য, খেলতে বসেছি। তা হয়তো খুব খুশি, আজকে আর বিকেলবেলা বাইরে বের হলাম না, যেহেতু সকালবেলা একবার বের হয়েছি, বাসায় খেলাধুলা করেছি, তাই বিকেলে বের হওয়ার এনার্জিও আমার ছিল না। আজকের মতো তাহলে ভিডিওটা শেষ করি, পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার সবার সাথে কথা হবে।
সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।